আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি আনারসের চাটনি। এতদিন আমরা যে আনারসের চাটনিটা বিয়ে বাড়িতে খেয়ে এসেছি, আজকে সেই রেসিপিটাই আমি বাড়িতে বানিয়ে দেখাবো। এই আনারসের চাটনিটা বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আনারসের চাটনি। এখানে আমি আনারসের চাটনি বানানোর জন্য আনারস নিয়ে নিয়েছি, আর এখানে আমি অর্ধেক আনারস ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি গোটা থাকে তাহলে গোটাটাই ব্যবহার করে নিতে পারেন। এবার আমি আনারসটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই 4 টুকরোর মধ্যে 3 টুকরো আনারস আমি গ্রেট করে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের আমি বড় ছিদ্রওয়ালা যে মুখটা আছে সেটা দিয়ে আমি গ্রেটটা করে নিচ্ছি। এখানে আমার আনারসটা একটা গ্রেট হয়ে গেছে, আর এই যে শক্ত অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি আবার আর একটা আনারসের টুকরো নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ওপরের শক্ত অংশটা আছে ওইটা বাদ দিয়ে দেবো, বাকি যে নরম অংশটা আছে ওটা আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি 3টে টুকরোই গ্রেট করে নিয়েছি। এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এই যে দেখুন, আনারস থেকে কতটা পানি বেরিয়েছে, আর এটা একদম স্মুথ গ্রেট করা হয়েছে। এটা এখন রেডি। এদিকে আমি যে একটা আনারসের টুকরো রেখেছিলাম, এই আনারসের টুকরোটা এখন আমি চপ করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে আমি চপ করে নিচ্ছি এখানে। আর সেম আনারসের শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, যেমন আগের 3টেতে আমি বাদ দিয়েছি। এখানে আমার আনারসটা পুরোপুরি চপ করা হয়ে গেছে। এখন এটা রেডি। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, আর গ্রেট করা আনারসটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা এখন ফুটিয়ে নিচ্ছি একবার। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, আর দিচ্ছি 1/2 চামচ নুন। আনারসের সাথে একবার ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানোর পর এবার আমি দিচ্ছি 1/2 কাপ পানি। এটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 7 মিনিটের মতো, আর এই সময় গ্যাসের ফ্লেম স্লোতে থাকবে। ফিরে এসেছি 7 মিনিট পর। এই যে দেখুন, আনারসটা এখন আগের থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চপ করা আনারসটা। অর্ধেকটা সিদ্ধ হলে তবে এই চপ করা আনারসটা দেবেন। এরপর আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আরও আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন আনারসটা প্রায় অনেকটাই সফট হয়ে গেছে। এবার এতে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করছি। আপনাদের আনারসটা কতটা মিষ্টি বা কতটা টক সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। চিনিটা এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিচ্ছি কাজু বাদাম 2 টেবিল চামচ, কিশমিশ দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুটো ছাড়াও আপনারা এতে চেরি ফলও অ্যাড করতে পারেন। এবার এইটা ঢাকা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এসেছি 7 মিনিট পর। আনারসের চাটনিটা এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমার রেডি। এই যে দেখুন, আনারসের চাটনিটা এখন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা সার্ভ করে নিচ্ছি। এই আনারসের চাটনিতে আমি একটু ঝোলে রেখেছি, কারণ এটা ঠান্ডা হবার পর আরও একটু গাঢ় হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের আনারসের চাটনিটি। আমি ওপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দিচ্ছি অল্প বেদানা। এখন আমাদের আনারসের চাটনি রেডি। বাড়িতে যদি আনারস থাকে তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। বিরিয়ানির সাথে আমরা সবসময় টমেটোর চাটনিটাই সার্ভ করি, তবে বিরিয়ানির সাথে একবার এই চাটনিটা বানিয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।